টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে এঁচোড় ছোট ছোট করে কেটে নেব। এবার আমি এঁচোড় সেদ্ধ করার জন্য গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দেব। আমি কিন্তু এঁচোড় প্রেসার কুকারেই সেদ্ধ করে নেব। এবার আমি প্রেসার কুকারের ভেতরে পরিমাণ অনুযায়ী জল, পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি প্রেসার কুকারের ভেতরে কেটে রাখা এঁচোড়গুলি সেদ্ধ করার জন্য দিয়ে দেব। সমস্ত এঁচোড় যখন প্রেসার কুকারে দেওয়া হয়ে যাবে, এবার আমি প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 সিটি দিয়েই কিন্তু আমি এঁচোড় সেদ্ধ করে নেব। এবার এঁচোড় যখন সেদ্ধ হয়ে আসবে, এবার আমি এই এঁচোড়ের থেকে জলটি ছেঁকে রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই ভালো মতন গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে যাবে, এবার আমি এখানে ডুমুডুমু করে কেটে রাখা আলুগুলি তেলে ভাজার জন্য দিয়ে দেব। তেলের মধ্যে আলুগুলি দেওয়া হয়ে গেলে এবার আমি আলুগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে হালকা লাল লাল করে কিন্তু ভেজে নেব। আলু যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে, এবার আমি আলু একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত আলুগুলি যখন একটি পাত্রের মধ্যে তোলা হয়ে যাবে, এবার আমি এই আলু ভাজার তেলের মধ্যেই কিন্তু সেদ্ধ করে রাখা এঁচোড়গুলি ভেজে নেব। এঁচোড়গুলি তেলের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ভালো মতন এঁচোড়গুলি ভেজে নেব। এঁচোড় যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে, এবার আমি এঁচোড়গুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত এঁচোড়গুলি পাত্রের মধ্যে তুলে নিয়ে এবার আমি কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এবার আমি ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে আসলে এবার আমি এখানে আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু মশলাটি ভালো করে ভেজে নেব, যাতে এই মশলার থেকে আদা, রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। এবার মশলা বেশ ভালো মতন ভাজা হয়ে আসলে আমি তেলের মধ্যে এবার টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্ট এবার তেলের মধ্যে আমি ভালো মতন নাড়াচাড়া করে টমেটোর যে কাঁচা গন্ধটি সেটি যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি ভালো মতন একটু ভেজে নেব। এবার মশলা থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে, এবার আমি এক এক করে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কিছুক্ষণ কষতে থাকবো। মশলা যত ভালো মতন কষা হবে, তত কিন্তু তরকারির টেস্ট আরও বৃদ্ধি পাবে। এবার মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে, এবার আমি এই মশলার মধ্যে টক দই দিয়ে দেব। দই দিয়ে মশলা বেশ ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটি আবারও কিছুক্ষণ একটু কষতে থাকবো। মশলা কষতে কষতে যখন মশলার থেকে এরকম তেল উপরে উঠে যাবে, এবার আমি এখানে কাজু বাদাম এবং পোস্ত একসাথে বেটে রেখেছি, সেই বাটা আমি এখানে দিয়ে দেব। এবার আমি ভালো মতন মশলার সাথে কাজু এবং পোস্তর যে পেস্ট, এটি ভালো মতন আমি মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার যখন মশলার থেকে এরকম তেল ছেড়ে দেবে, এবার আমি এখানে ভেজে রাখা এঁচোড় এবং ভেজে রাখা আলু আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার এখানে মশলাটি ভালো মতন এঁচোড় এবং আলুর সাথে সময় নিয়ে ভালো মতন কিন্তু মশলাটি মিশিয়ে নিতে হবে। এখানে একটু সময় নিয়ে আপনারা বেশ ভালো মতন মশলা এঁচোড় এবং আলুর সাথে মিশিয়ে নেবেন। ভালো মতন যখন মেশানো হয়ে যাবে মশলা, এবার কিন্তু এখানে আমি কাঁচা চিংড়ি মাছ দিয়ে দেব। আমি কিন্তু চিংড়ি মাছ এখানে আগে ভেজে রাখিনি। এবার কাঁচা চিংড়ি আমি এই মশলার মধ্যে দিয়ে আবারও ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটিকে কিছুক্ষণ এই অবস্থায় আমি হতে দেব। ভালো মতন যখন বেশ মশলা কষে যাবে, এবার এখানে আমি আলু এবং এঁচোড় সেদ্ধ করার জন্য অল্প পরিমাণের জল আমি দিয়ে দেব। তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেলে এবার আমি তরকারিটি নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ এই অবস্থায় আমি ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন এরকম ফুটতে থাকবে এবং তরকারি যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে, এবার আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো এঁচোড়ে দেওয়া হয়ে গেলে এবার আমি তরকারিটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। ব্যাস, এইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু এই এঁচোড়ের রেসিপিটি। আপনারাও একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। বাই।